নমস্কার, আমি ডক্টর সঞ্জয় মুখার্জি। আজকে আমরা এন্ডোমেট্রিওসিস নিয়ে বলতে চলেছি। এন্ডোমেট্রিওসিস টার্মটা এখন খুব কমন, আপনারা বারবার শুনেছেন। আপনাদের নিজেদের বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকেরই এন্ডোমেট্রিওসিসের কথা শুনেছেন। অনেক ক্ষেত্রে দেখেছেন যে এন্ডোমেট্রিওসিসের জন্য বাচ্চা আসছে না, এবং অনেক ক্ষেত্রে দেখেছেন এন্ডোমেট্রিওসিসের জন্য এত মেনস্ট্রুয়াল পেন বা মাসিকের সময় ব্যথা যন্ত্রণা হয় বা অধিক মাসিক হয়, যার ফলে ইউট্রাস কেটে বাদও দিতে হয়েছে। তাহলে এন্ডোমেট্রিওসিস পেশেন্টরা আমাদের কাছে দুটো কন্ডিশন নিয়ে আসে: এক, বন্ধ্যাত্ব, আর দুই, যাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে তারপরে এন্ডোমেট্রিওসিস নিয়ে আসে, সেক্ষেত্রে তাদের মেইনলি মেনস্ট্রুয়াল প্রবলেম। এই দুটো চিকিৎসা আলাদা, এবং দুটোর ডায়াগনোসিস আলাদা, দুটোর ম্যানেজমেন্ট আলাদা। প্রথমে বলি এন্ডোমেট্রিওসিস কেন হয়, এন্ডোমেট্রিওসিস রোগটা কি। প্রত্যেক মহিলার পিরিয়ডের সময় যখন মাসিকের রক্ত যেমন শরীরের বাইরে আসে, কিছু পরিমাণ রক্ত পেটের ভেতরেও গিয়ে পড়ে। সেই পেটের ভেতরে যেই রক্তটা পড়ছে, অধিকাংশ মহিলার ক্ষেত্রেই সেটা নষ্ট হয়ে যায়, কিন্তু কিছু কিছু মহিলার ক্ষেত্রে সেই রক্তটা সেখানে একটা সিস্ট তৈরি করে, যেটাকে আমরা এন্ডোমেট্রিওসিস বলি। এই এন্ডোমেট্রিওসিসের যে সিস্টটা হয়, সেই সিস্টটাকে আবার অনেকে চকলেট সিস্টও বলে। তাহলে এন্ডোমেট্রিওসিস আর চকলেট সিস্ট দুটোই সমান। একটা এন্ডোমেট্রিওসিস পেশেন্ট আমাদের কাছে কি সিমটম নিয়ে প্রেজেন্ট করবে? এন্ডোমেট্রিওসিস পেশেন্ট ইউজুয়ালি আমাদের কাছে আসে ব্যথা নিয়ে, মাসিকের সময় অসহ্য যন্ত্রণা, এবং পরবর্তীকালে দেখা যায় যে শুধু মাসিকের সময় নয়, সারা মাসের যে কোনো সময় তাদের প্রচুর ব্যথা হয়। এবং খুব রেয়ার কেসে আমরা দেখি যে এন্ডোমেট্রিওসিস আছে অথচ কোনো ব্যথা নেই। পেশেন্টের কোনো ব্যথা নেই, পেশেন্ট বন্ধ্যাত্বের ইভ্যালুয়েশনের জন্য এসছে আমাদের কাছে, আমরা স্ক্যান করে দেখলাম যে বড় একটা এন্ডোমেট্রিওটিক সিস্ট আছে। তাহলে এন্ডোমেট্রিওসিসের ডায়াগনোসিস কি করে করব আমরা? এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিসের মেন যে উপায়, সেটা হচ্ছে ট্রান্সভাজিনাল আল্ট্রাসোনোগ্রাফি। ট্রান্সভাজিনাল আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা অধিকাংশ ক্ষেত্রেই এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিস করতে পারি। ভেরি রেয়ার কেসে, যেখানে কিন্তু এন্ডোমেট্রিওসিসের সিমটম আছে কিন্তু পেশেন্টের কোনো সিস্ট নেই, সেক্ষেত্রে হয়তো ল্যাপ্রোস্কোপির দরকার হতে পারে। একটা এন্ডোমেট্রিওসিস পেশেন্ট যদি বন্ধ্যাত্ব নিয়ে আসে, তাহলে আমাকে জানতে হবে যে এন্ডোমেট্রিওসিস কি কি কারণে বন্ধ্যাত্ব করতে পারে। যেটা মেন কারণ এন্ডোমেট্রিওসিস পেশেন্টদের জন্য, সেটা হচ্ছে ডিমের সংখ্যা খুব কমিয়ে দেয়, যার ফলে পেশেন্টের ওভারিয়ান রিজার্ভ কমে যায় এবং পর্যাপ্ত ডিম্বাণু পাওয়া যায় না, যার ফলে বাচ্চা আসতে অসুবিধা হয়। দ্বিতীয় একটি কারণ আছে, যেটা এন্ডোমেট্রিওসিসের জন্য টিউবাল ফ্যাক্টরও কাজ করে, মানে ফ্যালোপিয়ান টিউবের অ্যানাটমি ডিস্টর্টেড করে দেয় এবং ফ্যালোপিয়ান টিউবের ফাংশনাল ক্যাপাসিটিও কমিয়ে দেয়। সেই জন্য টিউবের মধ্যে দিয়ে যে বাচ্চাটা আসে, মানে উসাইট এবং স্পার্ম টিউবের মধ্যে দিয়ে যাতায়াত করে, সেটা ঠিকঠাক হয় না এবং বাচ্চা আসতে অসুবিধা হয়। এবং 3 নম্বর কারণ, যেটা এন্ডোমেট্রিওসিস খুব একটা ইনফ্লামেটরি কন্ডিশন তৈরি করে ইউট্রাস এবং তার ধারে কাছের জায়গায়, যার ফলে কিনা বাচ্চা অন্য কারণেও বাচ্চা লাগলে বাচ্চাটা ইমপ্ল্যান্টেড হতে চায় না এবং বাচ্চা গ্রোথ হয় না। তাহলে এন্ডোমেট্রিওসিস এমন একটা রোগ যেটা মাল্টিপল কারণে বাচ্চা আসতে বাধা দেয়। এবার এন্ডোমেট্রিওসিস হয়েছে, ডায়াগনোসিস হয়েছে, আমার বাচ্চা আসছে, আমি কি চিকিৎসা করব? এক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি, এন্ডোমেট্রিওসিসকে আমরা কিছু গ্রেডে ভাগ করে থাকি। যদি দেখা যায় যে স্টেজ 1, স্টেজ 2 ডিজিজ, এবং মেয়েটির বয়স কম এবং তার এএমএইচ কাউন্ট ঠিক আছে, মানে ডিম্বাণুর পরিমাণ ঠিক আছে, তাহলে আমরা আইইউআই চেষ্টা করতে পারি। 3 থেকে 4 সাইকেল আইইউআই আমরা চেষ্টা করি। এন্ডোমেট্রিওসিস ম্যানেজমেন্ট নিয়ে আমি আরো কয়েকটা কথা বলতে চাই। তার মধ্যে 1 নম্বর যেটা, সেটা হচ্ছে অনেকেই ডাক্তারবাবু যাকে দেখিয়েছেন আপনার সিস্ট আছে, আপনি অপারেশন করিয়ে নেন। অপারেশন করানোর ফলে যেটা হয়, এন্ডোমেট্রিওসিস সিস্টটা হয়তো কমে গেল, কিন্তু এন্ডোমেট্রিওসিস সিস্টের সাথে নর্মাল ওভারিয়ান টিস্যুও নষ্ট হলো, এবং তারপরে যখন আপনি দেখাতে এলেন তখন আর আপনার কিন্তু কোনো ডিম অবশিষ্ট রইল না। এই কারণে আমি দুটো জিনিস এখানে আপনাদেরকে হাইলাইট করতে চাই। অপারেশন, শুধু সিস্ট বাদ দেওয়া, এটা এন্ডোমেট্রিওসিসের চিকিৎসা নয়। এন্ডোমেট্রিওসিস রেকারিং ডিজিজ, আপনি একবার সিস্ট বাদ দিলে 1000বার সিস্ট হবে আপনার। সুতরাং সিস্ট বাদ দিয়ে আপনি এন্ডোমেট্রিওসিস থেকে মুক্তি পাবেন না। আপনি সিস্টের পিছনে দৌড়বেন না, আপনি বাচ্চার পিছনে দৌড়বেন। যদি আপনার বাচ্চা দরকার থাকে, তাহলে একজন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের পরামর্শ না নিয়ে আপনি সিস্টের পিছনে দৌড়াবেন না।
এবং সিস্ট অপারেশন করাবেন না। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা পাই পেশেন্টরা একজন গাইনোকোলজিস্টকে দেখিয়ে ল্যাপ্রোস্কোপিতে সিস্ট বাদ দিয়ে তারপরে আমাদের কাছে এসছেন, এবং যখন এসছেন তখন আর তোর কোনো নিজস্ব ডিম বাকি থাকে না, যার ফলে কিন্তু আমরা কোনোভাবেই তার নিজের ডিমে আইভিএফ করতে পারি না। এটাই একটা রিকোয়েস্ট, অপারেশন করানোর আগে একজন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের সাথে কনসাল্ট করবেন, তারপর আপনি অপারেশন করাবেন। এবং যদি দেখা যায় যে স্টেজ 3 স্টেজ 4 ডিজিজ, এবং সেখানে যদি দেখা যায় যে মেয়েটির বয়স বেশি হয়ে গেছে বা ডিম্বাণুর পরিমাণ কমে গেছে, সেক্ষেত্রে কিন্তু আর দেরি করা যাবে না। সেক্ষেত্রে আমাদের টেস্ট টিউব বেবির শরণাপন্ন হতে হবে। এবং টেস্ট টিউব বেবির পরেও আমাদের দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে পরে আবার একটা ওটি করে এন্ডোমেট্রিওসিসটাকে বাদ দিয়ে দেওয়া হয় এবং তারপরে ভ্রূণটাকে ট্রান্সফার করা হয়। এইভাবে এন্ডোমেট্রিওসিস এমনই একটা রোগ যেটাকে কিনা প্রত্যেক পেশেন্টের জন্য আলাদা আলাদা ট্রিটমেন্ট পলিসি ঠিক করতে হয়। সবার ক্ষেত্রে এক ট্রিটমেন্ট পলিসি এন্ডোমেট্রিওসিসে হয় না। আমি বুঝতে পারছি আজকের আমার বলাটা একটু কঠিন হয়ে গেল, টপিকসটাই কঠিন, সুতরাং একটু কঠিন তো হবেই। সবাই যদি বুঝতে না পারেন, আপনি যে ডাক্তারবাবুকে দেখান তার সাথে কথা বলবেন এবং তার কথা অনুযায়ী চলবেন। তবে এন্ডোমেট্রিওসিস যেমনই থাকুক, বাচ্চা আজকের দিনে চলে আসবে এবং সেটা ডাক্তারবাবুর ওপর ভরসা করতে হবে। এবং অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়, এন্ডোমেট্রিওসিস নিয়ে পেশেন্টরা বহুদিন ওয়েট করেন, যার ফলে কিন্তু তাদের ডিমের সংখ্যা খুব কমে যায়, তখন আর বাচ্চা আনা ডিফিকাল্ট হয়ে যায়। ডোনার আইভিএফ ছাড়া কোনো গতি থাকে না। সেই জন্য এন্ডোমেট্রিওসিস যদি থাকে তাহলে প্রপার একজন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের সাথে কথা বলবেন এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাবেন। নমস্কার।